ভালো আছে নাকি আগে ভালো ছিল? এখন ভালো আছে। এখন ভালো আছে। আপনার কাছে কি মনে হয়? এখন ভালো আছে কিন্তু সিন্ডিকেট আছে সব জায়গায়। সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেট আছে, যে কোনো জায়গায় যে আগে পারতো না, আগে এক দলে খাইতো, আরেক দল খাইতে চাইতেছে। আমি আজকে একটি সেন্সিটিভ একটা ভিডিও বানাতে চলছি, কারণ স্বাধীনতার পূর্ব সময়ে এবং পরবর্তী সময়ে বাংলার জনগণ কেমন আছে, তারা আগে ভালো ছিল না পরে ভালো আছে, এই বিষয়টা আমি মতামত জানতে চাই। এটা আমার মনে কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, আসলে মানুষ এই বিষয়টা নিয়ে কি ভাবছে, তারা কি আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে। আমি এখানে মানুষের মতামতটাই তুলে ধরছি, যে মতামতটা তারা ব্যক্ত করছে সেটাই পাচ্ছেন এখানে। আসলে এইটা ভাবার জন্যই আমি কোনো পক্ষের হয়ে ভিডিও বানাচ্ছি। এটা শুধুমাত্র আমিই জানছি এবং আপনাদের কাছে তুলে ধরছি সাধারণ মানুষ এই ব্যাপারে কি বলছেন। চলুন আমরা মানুষের মতামতটা জেনে নিই। তো আমরা একটা মতামত নিচ্ছিলাম যে আমাদের বিগত 17 বছর ধরে এক সরকার আমাদের দেশকে শাসন করেছেন। সেই সরকারের পতনের পর নতুন সরকার এই 5 মাস হলো শাসন করতেছেন। তো এ পর্যায়ে আপনার এই সরকার পতনের আগের জনগণ ভালো ছিল নাকি এখন বর্তমানে ভালো অবস্থায় আছে, কি মনে করেন আপনি? অবস্থা জনগণ মনে হয় আগেই ভালো ছিল, এখন মনে করেন চিন্তায় রাহাজানি এগুলি বাইরে গেছে প্রতিটা এলাকায় আগেই ভালো ছিল। আগে ভালো ছিল, জি। এখন তো মনে করেন চিন্তায় রাহাজানি, জায়গায় জায়গায় মানুষ নিরাপদ পায় না, মানুষের একটা আস্থা যে এটা পায় না। এই আচ্ছা, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। এবং আপনি কি মানে সরকারের কাছে কি আশা করছেন? সরকারের কাছে আশা এটাই যে দেশ সুন্দর মতো পরিচালনা করুক, প্লাস এই যে যে রাস্তাঘাটে যে চিন্তায় রাহাজানি হয় এগুলি দূর করুক, মানুষ জানি সুস্থ মতো চলতে পারে। জনগণের মধ্যে এখন সব ভোগান্তের মধ্যেই আছে, মনে করেন সব কিছুর দাম বেশি বেশি বাড়তি, এই তো। তো আপনি কি প্রত্যাশা করছেন? প্রত্যাশার মধ্যে এখন কি বলবো, আর যে জানি জিনিস নিয়ন্ত্রণে থাকে বা মানুষ যেন মানে কাজকর্ম করে খাইতে পারে, আমি এটা প্রত্যাশা চাই, এটাই চাই আমরা। আমি আসলে সাধারণ মানুষদের কাছ থেকে আসলে মতামতটা নিচ্ছি, একদম সাধারণ মানুষ যারা আসলে দিন আনে দিন খায় বা কোনো রাজনৈতিক দলের সাথে হয়তো যারা সম্পৃক্ত নয়, তাদের কাছ থেকে আমি আসলে এই মতামতটা নিতে চাচ্ছি। তো ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের সরকার পতনের পর নতুন সরকার, তো এই আগে জনগণ ভালো ছিল নাকি এখন ভালো আছে আপনার কাছে? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের নাগরিক হিসাবে? ভালো আছে, এখন ভালো আছে। আগের সময়তে এখন সময়টা আল্লাহ দিলে মোটামুটি ভালোই, চলাফেরা সব দিক দিয়ে শান্তি, চলতাছি বুঝতাছি, সব দিকে ভালো আগের থেকে। বর্তমান সরকার কোনো চাঁদাবাজি নাই, কিছু নাই, মানে শান্তিতে চলতে পারতেছে। আচ্ছা আচ্ছা মনগুলো কথা বলতে পারছি, আগে তো এটা পাই নাই, স্বাধীনতা পাইতেছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন বলতে গেলে ভালো নাই এখন, আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে, আপনি এটা কি মনে করেন? আগে ভালো ছিল। আগে ভালো ছিল? জি। আপনার কেন আগে ভালো মনে হচ্ছে? আগে সবকিছুর কম, জিনিসের দাম কম ছিল তাই। জিনিসের দাম কম। জি। আচ্ছা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভালো আছে নাকি আগে ভালো ছিল? এখন ভালো আছে। এখন ভালো আছে। আপনার কাছে কি মনে হয়? এখন ভালো আছে কিন্তু সিন্ডিকেট আছে সব জায়গায়। সব জায়গায় syndicate? সিন্ডিকেট আছে, যে কোনো জায়গায় যে আগে পারতো না, আগে এক দলে খাইতো, আরেক দল খাইতে চাইতেছে কিন্তু এখনো পারতেছে না, কিন্তু টুকটাক কেন চেষ্টা করতেছে জায়গায় জায়গায়। আচ্ছা, আপনার কি প্রত্যাশা করতেছেন এখন নতুন বাংলাদেশ? আমি দেই নতুন কোনো একটা দল আসুক, রাজনীতিবিদের নতুন কোনো দল আসুক, যারা পুরনো কোনো দল আসে না, ক্ষমতা আসে না, এরকম একটা দল আসুক। ধন্যবাদ আপনাকে। বাংলার মানুষ এখন কেমন আছে, আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে, এটা আপনি কিভাবে দেখছেন? বর্তমানে মোটামুটি এখন চলাফেরা করতে গিয়ে ভালো আছে, তো কাজকর্মের দিকে একটু চলা ক্ষেত্রে যাই আপনার অনেক শান্তিতে আছে, কারণ রাতে বিয়েলি এখন চলতে তেমন একটা মনের ভয় থাকে না। আগে আমরা হকারেরা 10 টাকা বেশি কিনে লই, বাসা যেতে পারতাম না, পকেট থেকে আমার থেকে ঝাপ্পে নিয়ে দিত, কূপ দিত, মারতো, দৈত্য, মোবাইল নিয়ে দিত। মোটামুটি এখন থেকে এটা আগ থেকে অনেক খুব শান্তিতে আছি, যদিও আমাদের পেটের এখন বাদ দুধতে কষ্ট হয়, তারপর আমরা শান্তিতে আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মতামতের জন্য। যে আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে? আসলে আমার মনে হচ্ছে যে আগে ভালো ছিল। কারণ হলো আপনি দেখেন, আগে মানুষ, আইন প্রশাসন, পুলিশ তার সঠিক দায়িত্ব পালন করছে, দেশে পুলিশে মানুষ ভয় পাইতো অনেক। আমি ঢাকাতে নতুন আসছি,
আমি দেখছি যে রাস্তাঘাটে ছিনতাইকারী অনেকটা সাবধান ছিল, কিন্তু এখন বর্তমানে মোহাম্মদপুরে অনেক ছিনতাইকারী। হিসেবে আমি মোহাম্মদপুরের প্রেক্ষাপটে বলছি যে আগে ভালো ছিল, আর মোহাম্মদপুরের অবস্থা এখনও খুব খারাপ, সেটা আমার মনে হয় যে আগে ভালো ছিল। আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে? ভাই আমি হলাম একজন স্যানিটারি মিস্ত্রি, আগেও আমার লেগে ভালো, অহনও আমার লেগে ভালো, আগে পরে আমি বুঝি না। আচ্ছা, মাঝখানে কয়দিন একটু আনন্দ উল্লাস করছি সবাই লগে, এইটাই যা। কিন্তু আমি খারাপেরও কিছু বুঝি না, ভালোর কিছু বুঝি না। আগেও দেখছি মানুষ অনুষ্ঠান করতেছে, এখনো বর্তমানে অনুষ্ঠান করেই, আচ্ছা, কারণ কেউ তার বিয়া ওই আগেও বন্ধ রাখেনি, অহনো বন্ধ রাখেনি, রাখছে, আচ্ছা। কারো কোনো সমস্যা নেই ভাই, সবাই ভালো আছে, খুব ভালো আছে, আগেও ভালো ছিল, অহনো আমি দেখি ভালোই আছে। দেখতেছি এখন তো সব আমরা ওপেনে কথা বলতে পারতেছি, ওখানে চলাফেরা করতে পারতেছি, সব কিছু মনে করেন আমরা নিজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। আবার যেখানে যাইতেছি দুইটা কথা বলতে পারতেছি, তখন তো আমরা কথা বলতে পারতাম না। দোকানে কথা বলতে গেলে একজনের পুলিশে ধরা দিয়েছে, হ্যাঁ এইটা কো এইটা কো, এমন সরকারের নামে। তো সরকার অনেক কিছু করছে, এই জন্য পারি না। এখন তো সব খোলামেলা কথা বলতে পারতেছি, সব কিছু জানতে পারতেছি। আগের তুলনায় এখন ভালো। জি জি জি, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। কোন সময়টাতে মানুষ ভালো আছে আপনি বলে মনে করতেছেন? এখন মানুষ আমলের কারণে আমরা যে গরিব ওয়াকার কষ্ট হইতেছে চলতে, বর্তমানে যে বর্তমানে সাদা বাতা বন্ধ হয়েছে, ঠিক আছে, কোনো দিকে আমরা ঢুকতে দিতেছে না, এই যে এই দিকেও আমরা ব্যস্ত দিতেছে না। আর আমলিগের সরে আমলে জিনিস অতিরিক্ত সীমিত আসেন, দাম কম আসেন, দাম আরো আগুনের মতন বাড়ছে, গরিবের চলবার মতন কোনো ক্ষমতা নেই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। সরকারই চাই, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার চাই, শেখ হাসিনা। পতনের পরে যেটা বলবো, মানে বাক স্বাধীনতার দিক দিয়ে মানুষ ভালো আছে, বাট অর্থনৈতিক পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি ভালো না, এটা বলতে হবে। হ্যাঁ, স্বাধীনতা আছে, এটা অস্বীকার করা যাবে না। কারণ হচ্ছে এই পূর্বের সময় যতটুকু দেখেছি রাস্তাঘাট কোথাও বসে, বিশেষ করে সরকার দলীয় কোনো সমস্যার ব্যাপারে বা তাদের কোনো অনৈতিক কার্যকলাপের ব্যাপারে তো কোনো সমালোচনা করা যেত না। যেটা করতে গেলে মানুষ কিন্তু নানান রকম মানে প্রশাসন থেকে শুরু করে ছাত্রলীগ, আওয়ামী লীগ হয়রানি করতো, কিন্তু সেই জিনিসটা এখন নাই। যে কোনো সরকারের বিরুদ্ধে, যে কোনো শাসকের বিরুদ্ধে এখন কথা বলা যায়, বাক স্বাধীনতা। কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা তো এটা না। এই জিনিসটাকে তো আপনাকে বিবেচনা করতেই হবে, কারণ আপনি তখনই ভালো বলতে পারবেন যখন আপনি সার্বিক পরিস্থিতি ভালো থাকবে। এখন আমরা বর্তমানে যেটা দেখতেছি, আপনার দ্রব্যমূল্য, এটা কিন্তু একটা বড় সমস্যা। ভারত থেকে একজন নাগরিক মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কুয়েত, যে দেশেই যাক, তার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে সে যেতে পারে এবং তার বেতনও বেশি। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেতে যাচ্ছে সেখানে কত, 4 লাখ 5 লাখ টাকা, এরপরেও নিশ্চয়তা নাই কিন্তু। তাহলে তারা যদি 1-1.5 লাখ টাকা যেতে পারে, আমি কেন যেতে পারবো না? অভ্যন্তরীণ সিন্ডিকেট, এখন আগে বলতো সিন্ডিকেট সব ধ্বংস করে দিচ্ছে, এখন তারা এবার বলতেছে যে সিন্ডিকেট অনেক শক্তিশালী। এটা কিন্তু কোনো শাসকের পক্ষে, মানে গণতান্ত্রিক বা যারা মানুষের জনগণের মাইন্ডেড নিয়ে আসছে তাদের পক্ষে এই কথা বলা ঠিক না, কিন্তু মানযোগ্য না। যখন আপনাকে এই যে অর্থাৎ মৌলিক গণতন্ত্র যেটাকে বলে বেসিক ডেমোক্রেসি, এটা যখন যদি চালু করতে পারে তাহলে আমি মনে করব সব ঠিক আছে। নাহলে এখন আসলে মানুষ ভালো নাই। এই ভালো থাকা না, আমি 2-4-5টা কথা বলবো একজনের বিরুদ্ধে। এখন ইউনূস সাহেব বা তার দলবল যারা আছে সিন্ডিকেট দমন করতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম কমাতে পারতেছে না, এই জন্য আমি পারতেছি সমালোচনা করতে। কিন্তু সমালোচনা কিন্তু সমাধান না। আপনার প্রকৃত সমাধান যদি করতে হয় তাহলে তো আপনাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বেশি দাম দিয়ে আগে আপনার আলুর কেজি 40 টাকা 50 টাকা দিয়ে আলু কিনে খাইছি, এখন যদি আমাকে 70-80 টাকা কিনতে হয়, তাহলে আমার তো ইউনূস সাহেবের মতন এরকম ভালো মানুষ দরকার নাই। এত ভালো মানুষ, যে ভালো মানুষ আমাকে ঠিকঠাকভাবে চলতে দেয় না আমার মানে দৈনিক জীবনে, আমার মানে প্রতিদিনের যে জীবনযাপনে যদি আমার বাধাগ্রস্ত করে, সমস্যা করে, তাহলে আমার এই ভালো শাসকের দরকার নেই। তার সাথে সে খারাপটাই ভালো আমি মনে করি। জানেন হয়তো আমার মতামতের সাথে অনেকে একমত হবেন না, কিন্তু এটাই সত্যি কথা। দর্শক শ্রোতা, আপনাদের সাথে তুলে ধরলাম, শেয়ার করলাম যে মানুষ আসলে কি ভাবছে, আগের সরকার আমলে ভালো ছিল না বর্তমানে ভালো আছে। আমরা বিপরীতমুখী কথা শুনতে পেয়েছি এবং আমি যেটা দেখলাম যে প্রায় সেম 50-50 মানুষ ভিন্ন মত পোষণ করছে, আগের ভালো ছিল আবার পরে ভালো আছে।
এই জনগণের এই ভাষাগুলোকে আসলে আমাদের এই বর্তমান সরকার এবং পরবর্তী সরকার যারাই শাসক হিসেবে আসুক না কেন তাদেরকে কিন্তু আসলে মূল্যায়ন করা দরকার। জনগণের কি ব্যক্ত করছে, তারা কেন ব্যক্ত করছে এবং কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার সেই বিষয়টা যদি দেখা না হয় তাহলে আসলে এই জনগণ হতাশ হবেন বলে আশা করছে। তা আমরা চাই সুন্দর সমৃদ্ধ একটি দেশ এবং সর্বমানুষ যেন আসলে তারা হৃদয় থেকে এই কথাটা বলে ওঠে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমরা ভালো শাসকের আন্ডারে ভালো শাসকের দেশে আমরা বসবাস করছি। আমরা একটি ভালো শাসক এবং ভালো একটি শাসনের দেশ চাই, এটাই আমাদের কাম্য। আর এই বিষয়টা আমারও জানার ইচ্ছা ছিল আসলে মানুষ এই ব্যাপারে কী ভাবছে এবং আপনাদের কাছে সেই ভাবনাটা তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।